হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর নতুন একটা সময় তার সাথেও। তো ও হচ্ছে কাজে চলে গেল। এবার হচ্ছে আমি সকালবেলা অবশ্যই এক দফা গেছি, আবার কাচতে হয়েছে, কিছু জিনিস বেরিয়ে গেছিলো। অবশ্যই তাও কাচতাম না, মেন হচ্ছে গরম জল ছিল, আজকে গরম জল হচ্ছে সানে নেয়নি, তো গরম জলটা রয়ে গেছে। তো তার জন্য হচ্ছে গরম জলটা শুধু শুধু ঠান্ডা করে দেবো, তো ওর জন্য কিছু জিনিস কেচে নিলাম। ওরও জামা কাপড় ছিল অল্প করে, আবার মানে স্নান করার সময় ফেলেছিল। এই একজন এসছে, উকি মারছে, জল খাবে, খেয়ে নে। ওই জলটা খাবে বলে তাই আমি একটু সরে এলাম। তো এই জামা কাপড় মিলে হচ্ছে আবার বাজার যাব, কিছু বাজার করা আছে, কিছু বাজার নেই ঘরে। তো বাজারটা অবশ্যই আমাকে আনতে আজকে যেতে হবে, নাহলে ওকে যদি বলি ও আনবে, কিন্তু ওর পক্ষে না মানে অনেকটা চাপ হয়ে যায়, তাহলে কাজ থেকে ফিরে আসতে পারে, তার একটু লেট হয়ে যায় ওকে বাজার করতে হলে। কারণ ও অতটা তো গুছিয়ে করতে পারে না, আমি যেটা করে অভ্যস্ত হয়ে গেছি এখন। বিয়ের আগেও অবশ্য বাজার করতাম, এটা আমার কাছে কমন ব্যাপার। এইটা কেচেছি, মানে আমার একটা গেঞ্জির সাথে এইটা পুরো লাল হয়ে গেছে, ছোপ 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 পুরো লাল হয়ে গেছে। বাবা মায়ের হচ্ছে জামা কাপড় শুকিয়ে গেছিলো কিছু, তো এইগুলো হচ্ছে নিয়ে নিলাম একবারে, তাহলে মাকে আর উপরে আসতে হবে না। কখনো মাও উপরে এলে জামা কাপড়গুলো নামিয়ে নেয়। আগে বাজার যাই, দেখি কী কী নিই। আলু নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, আর রসুন দাও, আর হচ্ছে রসুন দিয়ে দাও না, দিয়ে দাও, 4টে 10 দাও, দাও এই 4টেই দাও, তাই না? ঠিক আছে। সবাই হচ্ছে বাজার থেকে এলাম, এসে হচ্ছে আমাদের টিফিন রেডি করছি। টিফিন বলতে হচ্ছে একটু চা করছে, আর হচ্ছে 2টো ব্রেড নিয়ে এসেছি, ওই 2টো পাউরুটি একটু সেকছি, আমি আর মা হচ্ছে খাবো। কিন্তু বাজারে নিয়েছি, এখনো বাজারে আনিনি, মাছ ভাজ করে দিতে হবে, অনেক কাজই আছে, ওইগুলো করবো। এখানে হচ্ছে 2টো রুটি সেকছি, আর এখানটায় হচ্ছে চা। তো খাবার রেডি হয়ে গেছে, এটা হচ্ছে দোকানে নিয়ে গিয়ে আমি আর মা খাবো। তো একটু আগে ঘরে এসেছি, তো ঘরে এসে একটু ছাদে গেলাম, জামা কাপড়গুলো জাস্ট উঠিয়ে দিলাম, কারণ প্রায় শুকিয়ে এসে একটু পরে গিয়ে ওটা নিয়ে আসবো। আর হচ্ছে এখন হচ্ছে মা খেতে পাঠিয়েছে আমাকে, এখন হচ্ছে 2টো বাজে, তখন হচ্ছে 11টার মতন বেজেছিল, তখন ওই 2টো পাউরুটি খেয়েছি, আর মা একটাই খেয়েছে, মা খাইনি, মা বলে ওই রাতে খেয়ে নেবো। তো এখন না সত্যি বলছি খিদে নেই একদম, আর আমি খাবো না, ওর জন্য একটু রয়ে যাচ্ছি, নাহলে মা আমাকে আবার ঠেলে পাঠাবে খাওয়ার জন্য। তো ততক্ষণ হচ্ছে আমি তোমাদের 2টো জিনিস দেখিয়ে দিই। সেদিন যে মার্কেটে গেছিলাম না, একটা কুর্তি কিনেছিলাম বলেছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি। এই হচ্ছে কুর্তিটা, কিন্তু এখনো কিছু সেলাই করিনি, আজকে দিকে সেলাইতে বসতে হবে, কেন হাতে মাত্র 2টো দিন আছে, একটু তার আগে একটু সেলাই করে নিতে হবে। তার আগে যাই না মেশিনটা কিনে, তার আগে আবার তেল দিয়ে ঠিক করতে হবে। এই হচ্ছে কুর্তিটা। তো এই কুর্তিটা হচ্ছে বেশি দাম নেয়নি, কিন্তু 200 টাকা নিয়েছে, 250 বলেছিল। তো একদমই ওর যা কোড ভাষা থাকে, সে আমি তো যতবার যাই ততবারই হাসি মুখ চিপে, মানে ওই যে কী সব বলে, ওদের মার্কেটের যে ভাষাগুলো বলে কমিয়ে দেওয়া দেখি, তারাও হাসে, যে তারা বুঝে যায় তারা যে ও হচ্ছে ওই মার্কেটে, তো ও তো ওই মার্কেটেই কাজ করে। তো যাই হোক, ওটা কিনেছি, তো মানে 250 বলেছিল, ওটা 200 দিয়ে কিনেছি। আর হচ্ছে অনলাইন থেকে এটা না, এই কোমর থেকে, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি বলে এটাকে জানি না, তবু যাই হোক, অত নামও দেখিনি। এটা হচ্ছে ওপরটা, এখানটা হচ্ছে এই যেন মনে কি ছেঁড়া ফাটা জিনিস, এখান থেকে একটা জয়েন্ট করা, এই হচ্ছে এটা কিনেছি।
এটা আমাকে দিচ্ছিল না কিনে, বলে আমি তো সাধারণত পরি না, এটা নিলাম, বলছে এখান থেকে কোমর দেখা যাবে, যে তুমি পরবে না আমি জানি। আমি বলছি কি ঠিক আছে দেবো পরে, আগে তো কিনে তো দাও, তো দিয়েছে। এটা 649 না কত নিয়েছে, দামটা ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। সেই যখন অর্ডার দেওয়ার সময় তখন দেখেছিলাম, এখন ভুলে, তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে এটা। আরও আছে, ওগুলোর দাম কম, তবে এটার দাম একটু বেশি নিয়েছে। তো যাই হোক এই দুটো কিনেছি। আজকে হচ্ছে ওর অনলাইনে জুতো আসারও কথা আছে, তো আর কি করবো, এখন একটু রইসে আমাকে যেতে হবে। তার আগে একটু টমেটো মাখা করবো ভাবছি, তো টমেটো মাখা খেয়ে তারপর হচ্ছে নিচে যাবো। ও বলে টমেটো মাখা করে দেয়, সেটা তো ভালো লাগে, আমি বলে অতটা হয় না। সবসময় দেখবে অন্যজনের হাতেরটা খেতে বেশি ভালো লাগে, নিজের হাতেরটা অতটা ভালো লাগে না। এমনকি রান্না আমার মার হাতেরই বেশি ভালো লাগে, আর যদি শাশুড়ি মা করে তো তার হাতে ভালো লাগে। একটু জলজিরা দিয়ে দেবো, জলজিরা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। তো এই হচ্ছে টমেটো মাখা, দারুণ হয়েছে, সত্যি কথা বলছি দারুণ হয়েছে। যেমন ঝাল, টক, নুন, মানে তিনটে একদম পুরো পারফেক্ট হয়েছে, কোনো কথা হবে না, এত ভালো হয়েছে। তো যাই হোক আমি না নিচে যাচ্ছি, হ্যাঁ মাকে খেতে পাঠাতে হবে। তো আমাদের হচ্ছে ঠাকুর আজকে চলে এসছে, ও সবাই কাছ থেকে নিয়ে এলো, আর বাবা মায়ের ঘরে এখন খোলা হচ্ছে, কারণ বাবা মাও দেখবে। দেখার জন্য এক্সাইটেড, উত্তেজিত হয়ে যাচ্ছি জানো। হবে হবে ওই তো এই যে এই হচ্ছে ঠাকুর, কি সুন্দর লাগছে। কেমন হয়েছে? এক ঘর এক ঘর মনের মতন, না দোকানের মধ্যে। এইটা একটু মানে এর থেকে ছোট, দুটো একসাথে জয়েন করব। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ভালো হয়েছে, দুটোই আমি পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, একজন পছন্দ করে দিস তো, তাহলে দুজন গেছিস কি করতে? আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে বাহ 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 ও বলে যে হ্যাঁ। বাহ 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 বাহ। আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে কোনো যে যার পছন্দ হোক, যাই হোক ঘরের জিনিস ঘরে এসেছি, যার পছন্দ হোক। এটা কালী মূর্তি কম, দুর্গা মূর্তি ভালো লাগে। ঠিকঠাক আছে তো মা, পছন্দ হয়েছে? বাবা মা ঘরে এটা জয়েন করব, হ্যাঁ জয়েন বুঝতে, করে সেম এর থেকে একটু মানে এই সাইজের হবে, ওরে এলইডি লাইট বলবো। ওটা দোকানের জন্য ঠিক আছে। ওই তো দোকানেই তো লাগাবো ওইটা মাল। এই যে জুতো আসতে না আসতে পরে দেখা শুরু। না দুটো কালারটা ঠিক আছে। ঠিক আছে কালার। এখন হচ্ছে হলদিয়া যাবে, এখন কত কিছু কিনতে হবে। আর কদিন পর এক্ষুনি হচ্ছে দাদা ফোন করেছিল, যা সিও জানতে চাইছে যে আমরা আসছি তো। দিয়ে যাওয়ার জন্য এরা ফুলুরা শনিবার যায়। হ্যাঁ ছোটো মাসিরা শনিবার, মানে অনেকে হচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে, বলতে গেলে শনিবার পারলে ওরা আরও আগে যায়, বা ও থাকে মানে হলদিয়া গেলে মানে 1 সপ্তাহ ট্যুর থাকে মিনিমাম, মানে ওখানে এত সবাই আছে সবার বাড়িতে যেতে হবে, না গেলে হচ্ছে রাগ হয়ে যায়, এইটাই হচ্ছে ব্যাপার। তো ওর জন্যই হচ্ছে, কিন্তু এবারে ট্যুরটা হচ্ছে ছোট হচ্ছে কাঠজালে রান্না, কারণ হচ্ছে পিকনিক করবো ভেবেছিলাম, পিকনিক হবে না, সব এখন হলদিয়ার দিকে ব্যস্ত হয়ে আছে, যার জন্য কেউ অত ছুটি করতে পারবে না, কারণ ছুটি করারও তো ব্যাপার আছে, সবাই ব্যস্ত মানুষ। তো কাঠ অনেক বেঁচে আছে, তো এগুলো তো মানে গরম তো রীতিমতো একটু পড়েও গেছে, তা কাঠগুলো শেষ করতে হবে, নাহলে মানে হচ্ছে ছাদটা হচ্ছে নোংরা হয়ে আছে একটুখানি, বাবা গজর গজর করছে, তো ওর জন্য কাঠটা শেষ করতে হবে বলে একটু রান্না করে শেষ করতে হবে রাতের দিকে। কিছু মা হচ্ছে জাল দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে এখন হচ্ছে শাক ভাজা হচ্ছে, বেটে শাক ভাজা। হ্যাঁ মা বলছে আপনাদের নেমন্তন্ন শাক ভাজাতে, সবকিছু যা খবর তাইতে আমার পিকনিক হচ্ছে না, যেখানে ঘরোয়া পিকনিক। হ্যাঁ ডাল ভাত দিয়ে, ডাল ভাত দিয়ে নেমন্তন্ন।
এখন হচ্ছে বাবার জন্য সুজি, কারণ রুটি হয়ে গেছে, কারণ বাবার হচ্ছে দাঁতের সমস্যা আবার হচ্ছে, তো বাবা হচ্ছে রুটি খেতে পারছে না, মানে কোনো কিছু খেতেই বলতে গেলে তেমন পাচ্ছে না। তো এখন হচ্ছে বাবার জন্য সুজি হচ্ছে, এটা হঠাৎই হলো। আসো না কেন আসবে তো সুজিটা, পায়ে ধুলোবালি লাগবে, পায়ে ধুলোবালি, এই তো আমার জুতো আছে না, না লাগবে না, তুই যেতে নাও। আমি ঠান্ডার মধ্যে যাবো না। আরে নিয়ে যাও, তুমি নিয়ে যাও, করে তো দিয়েছি। মা যা আগুন দিয়েছে, যেন মনে হচ্ছে কড়া পুড়ে কি অবস্থা, যেন কোথাও, ও বাবা কড়া ভালোই পুড়ে গেছে, মা জাল দিতে দিতে নেশা লেগে গেছে। আর এখন আপাতত এটা শেষের দিকে, মাছ ভাজা এক দফা এখানে হয়ে গেছে, এখানে আর একটা হচ্ছে, এটা হলে তরকারিটা হলে জাস্ট হয়ে যাবে। হ্যাঁ আর একজনের মধ্যে রাখতে বাবা, হ্যাঁ বাবার মধ্যরাত, বাবা বোধহয় দুঘুম হয়ে গেল খেয়ে দিয়ে। তোমাকে কেমন লাগছে জানো, মোল্লা মোল্লা লাগছে, এই মানে সরি মুসলিমদের মতন লাগছে। ওই এতক্ষণে রান্না শেষ হলো, আর এখন প্রায় 11টা 10-15 হয়ে গেছে। কি রান্না হচ্ছে বাবা, তবে নেনি করে বাবা সুজিটা নিয়ে 4 রকম হয়ে গেছে, তবে আজ অনেকটা সময় লেগে গেল রান্না শেষ হতে, এতটা লাগার কথা না। তো তরকারিও পুরো রেডি, আজ আর অল্প আছে, এটা নিভে গেলে এটা নামিয়ে নেবো। আজকে হয়েছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে শাক ভাজা বেগুন দিয়ে বেঁটে শাক, আর আজকে হচ্ছে মাছ ঝোলে দিয়ে দিয়েছি আর আলাদা করে তুলে রাখিনি। আজকে হচ্ছে রোজ ডে, আর আমার পর আমার জন্য রোজ এনেছে এটা, মাথায় কথা গোলাপের ডান্ডি কেটে নিয়ে এসেছি। তুমি আমাকে দাও রোজ, আমি অন্য সময় আগের বছর আমি যদি দিয়েছি, বই করে যদি আজকে না আনতাম তুমি আমাকে বলতে, আজকে রোজ একটা রোজ দিলে না, গোলাপ দিলে না, মানে হিসাব মতো তো আজ 8 তারিখ পড়ে গেছে, আমি এসব মানি না। রোজ ডে তাহলে এনেছো কি করতে? ফুলের দোকানে গেছিলাম মানে আজকে, দেখি কথা শোনার ভয় না না কথা শোনার ভয় না। গোলাপ কে আনতে বলেছে? ঠাকুরের ফুল আনতে গেছি, দেখি গোলাপের দাম বেশি। কত নিয়েছে? 30 টাকা। এই গোলাপটা 30 টাকা? হ্যাঁ আর এমনি তো আজকে দাম হওয়ার কথা। এতটা 30 টাকা দাম? 30 টাকা, হ্যাঁ। ওই নেড়া গোলাপগুলো 30 টাকা দাম। তো দেখি সবাই নিচ্ছে, আমরা তো বউ আছে ঘরে, আমি নেই। আজকে রাতে হচ্ছে এই বাঁধাকপির তরকারি রুটি, ও তো খাওয়া শুরু করে দিয়েছে, তো এবার হচ্ছে আমি খাবো। আর অবশ্যই তোমরা জানিয়ে ঠাকুরটা কেমন হয়েছে, সিরিয়াসলি বলছি, জানি না কে কমেন্ট করবে না করবে, তবু আমার তো খুব পছন্দ হয়েছে। আমার হচ্ছে কালী ঠাকুর, ওর হচ্ছে শিব ঠাকুর, মানে দুজনের ভাগ, তাই তো। আর একটা ইচ্ছা আছে বানানোর, আমার থেকে বেশি ওর, এটা দোকানে রাখার জন্য। ওরা আবার হচ্ছে লাইট দিতে আমার ঠিক পছন্দ না, তো দোকানে যখন তৈরি করবো তখন তো বুঝতে পারবে, এখন তো বলে দিচ্ছ পছন্দ না। ভিডিও বড় করছি না, আর অবশ্যই তোমরা জানিও প্লিজ যে এই ঠাকুর দুটো কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা।